আমার খালি একটাই প্রশ্ন যে এই ধরনের একটা ছবিকে ছাড়পত্র দিতে এত দেরি হলো কেন? নায়ক নায়িকা ছাড়া বিভিন্ন চরিত্রগুলোকে এক জায়গায় রেখে এবং সিম্বলিক্যালি একটা এই পুরনো যে জাহাজগুলো আমাদের পুরনো তার মধ্যে রেখে যেটাকে আপনি তুলে ধরতে চেষ্টা করেছি যেটা সাইমন, এটা আমার কাছে অসম্ভব রকম একটা সাহসী চেষ্টা বলে মনে হচ্ছে। টেকনিক্যাল পার্টটা কোন অবস্থায় এটাকে তোলা হয়েছে ফলে তার অনেক ডিফিকাল্ট আন্দাজ করতে পারছি যে এটাকে আমরা এই চিত্রায়িত করাটা অনেক বেশি তুলনামূলকভাবে অন্য ছবির চেয়ে অনেক বেশি অত্যন্ত ভালো ছবি, দুর্ধর্ষ সাহস আছে এবং এই ধরনের পরীক্ষাগুলো হওয়া উচিত এবং এগুলোকে উৎসাহিত করা উচিত। আমি তাকে ধন্যবাদ জানাই। আমি খুব গর্বিত বোধ করছি যে আমার বন্ধু সে এবং আমাদের এই প্রজন্মের যারা এই ছবি করছেন তাদের অত্যন্ত সামনের সারির একজন। খুব ভালো লেগেছে কেন বলি, প্রথমত আমার কাছে মনে হচ্ছে অত্যন্ত সাহসী ছবি এবং অনেক পরীক্ষা নিরীক্ষা আছে। ফলে ছবি সম্পর্কে ভালো কোনো লিখতে হলে মানে যদি আমি কিছু লিখি যে সিনেমা আমি খুব আগ্রহী, আমাকে আরও ভাবতে হবে। আমি মনে করি এর মধ্যে ইমাজিনেশন যেটা, যে আপনি কোনো নায়ক নায়িকা ছাড়া বিভিন্ন চরিত্রগুলোকে এক জায়গায় রেখে এবং সিম্বলিক্যালি একটা এই পুরনো যে জাহাজগুলো আমাদের পুরনো তার মধ্যে রেখে যেটাকে আপনি তুলে ধরতে চেষ্টা করেছি যেটা সাইমন, এটা আমার কাছে অসম্ভব রকম একটা সাহসী চেষ্টা বলে মনে হচ্ছে। তার আগের যে ছবি ছিল যেহেতু একটা ত্রয়ী ছবি, দুটো ছবি দেখলাম আমরা, এখন আমি তৃতীয়টার জন্য অপেক্ষা করবো এবং তারপরে হয়তো আশা করি যে কিছু লিখে বলবো আপনাদেরকে। তো আমার ব্যক্তিগত শুধু বলবো সংক্ষেপে অত্যন্ত ভালো ছবি, দুর্ধর্ষ সাহস আছে এবং এই ধরনের পরীক্ষাগুলো হওয়া উচিত এবং এগুলোকে উৎসাহিত করা উচিত। আমার খালি একটাই প্রশ্ন যে এই ধরনের একটা ছবিকে ছাড়পত্র দিতে এত দেরি হলো কেন, একটা ব্যাপার। আর অন্যান্য দিক থেকে হয়তো ফটোগ্রাফি আরও ভালো করা গেলে ভালো হতো, কিন্তু টেকনিক্যাল পার্টটা কোন অবস্থায় এটাকে তোলা হয়েছে ফলে তার অনেক ডিফিকাল্ট আন্দাজ করতে পারছি যে এটাকে আমরা এই চিত্রায়িত করাটা অনেক বেশি তুলনামূলকভাবে অন্য ছবির চেয়ে অনেক বেশি ফলে অনেক সাহস লেগেছে সাইমনের। আমি তাকে ধন্যবাদ জানাই। আমি খুব গর্বিত বোধ করছি যে আমার বন্ধু সে এবং আমাদের এই প্রজন্মের যারা ছবি করছেন তাদের অত্যন্ত সামনের সারির একজন।